दिल के अरमासूं में बह गए दिल के अरमासूं মামা দেখো এটাই আমার বাবা। এটা আপনার বাচ্চা? হ্যাঁ, এত ছোট একটা বাচ্চার কি এভাবে ছেড়ে দেয় রাস্তায়? তুমি তুমি এসব কি বলছো? তুমি এতদিন কোথায় ছিলা? এসব এসব জামা কাপড় পরেছো কেন তুমি? আপনি কি আমারে বলতেছেন? আমি তোমাকে বলতেছি, তুমি এতদিন কোথায় ছিলে শেহজাদ? ছাড়েন, আপনি আপনি আমার এইভাবে ধরতেছেন কেন? হ্যাঁ, আচ্ছা আপনি কি আমার চিনেন? মানে আমি কি আপনারে কোনোভাবে চিনি? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার স্ত্রী আর আমাদের শ্রেয়া তো তোমার মেয়ে। আস্তাগফিরুল্লাহ, আপনি এগুলো কি বলতেছেন? আর শুনেন, আপনার মনে হয় কোনো ভুল হইতেছে। মানে আপনি যে মানুষটারে ভাবতেছেন আমি ওই মানুষটা না। তুই পাগল নাকি বলো তো? হ্যাঁ, এতদিন পর তুমি আমাকে দেখছো, কোথায় জড়িয়ে ধরবে তারা তোমার সাথে মজা করতেছো। আল্লাহ, আমি আপনার সাথে মজা কেন করবো? দেখেন আমি মজা করতেছি না, সত্যি। আসলে আমার মতো দেখতে একটা লোক আছে, বুঝছেন? সবারই এরকম ভুল হইতেছে। আমার মনে হয় আপনি ওই লোকটার স্ত্রী হইতে পারেন। সম্ভব কখনো হতেই পারে না। সেম স্মেল, সেম চোখ, সেম ফেস, তোমার মতো এমন কেউ হতেই পারে না। তুমি আমার শেহজাদ, তুমি আমার সাথে আরে আরে ছাড়েন, কি করতেছেন? চলো, মানে কই যাবো আমি আপনার সাথে? আমার বাসায়। তুমি জানো তোমার মা তো এখন আমার সাথেই থাকে। চলো আমার কাছে নিয়ে যাবো, চলো না। আমার মা আপনার বাসায়? মানে আচ্ছা, ঠিক আছে, চলেন চলেন, আমি আপনার বাসায় যেতেছি। আর কখনো তার সন্তানকে চিনতে ভুল করে না। চলেন চলেন। মা, কোথায় আপনি মা? ও ডাকেন ডাকেন, পৃথিবীতে একমাত্র মাই তার সন্তানরা চিনতে পারে, বুঝছেন? মা, মা কোথায় আপনি? তাড়াতাড়ি আসুন, দেখুন কে এসেছে। বাবা, বাবা শেহজাদ, আবারে আব্বু তো কইছিল তুই কোথায় ছিলাম? মার কথা একটু মনে পড়ে না? জি মার কথা একটু মনে পড়ে না বাবা, একটু মনে পড়ে না? কোথায় ছিলি তুই আব্বা? আপনি 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 ওনার গোলায় ফেলাইছেন, আপনার ভুল হইতেছে। আসলে আমি শেহজাদ না, আমার নাম হচ্ছে গিয়া গোলাম মাওলা। আমি মির্জা বাড়ির কাজের লোক। কেন মিথ্যা বলছো শেহজাদ? আজব ব্যাপার, আমি মিথ্যা বলতে যাবো কেন? আমি মিথ্যা বলতেছি না, আমি সত্যি শেহজাদ না। আমার নাম হচ্ছে গিয়ে গোলাম মাওলা, ঠিক আছে? আমি মির্জা বাড়ির লোক, আমি ওইখানে কাজ করি। আর দেখেন আপনাদের কোথাও একটা ভুল হইতেছে, আপনারা গোলায় ফেলাইছেন। আমরা ভুল বুঝছি? হ্যাঁ, प्यार के किस्से अधूरे रह गए বুঝে দেখো, प्यार के किस्से দেখো তোমার আর আমার ছবি। তুমি এখনো চিনতে পারছো না? বলো। হায় আল্লাহ, এই লোক তো দেখতে একদম পুরো আমার মতো। ভাই ভাই আপনি কই? ভাই আপনার লেগে পুরো দুনিয়ার মানুষ আমার খুঁজতেছে। ভাই আপনি তাড়াতাড়ি চলে আসেন ভাই। ও বাবা, আমার শেহজাদকে কিছু মনে পড়ছে না। ও বাবা, এই যে ছবিটা দেখেও কি তোর কিছু মনে পড়তেছে না বাবা? শেহজাদ, তোমার কি কিচ্ছু মনে পড়ছে না? না, মনে পড়ে আমাদের প্রথম দেখার কথা? दिल के अरमासूं में बह गए हम স্যার প্ল্যান কি? এখন হচ্ছে তোমার যে ড্রেসগুলো আনতে বলছে, আনছো? নিয়ে আসো। জি স্যার। दिल के अरमासूं में बह गए কি ব্যাপার, তোমরা এভাবে সেলুট দিতেছো কেন? তোমরা যদি এভাবে সেলুট দাও তাহলে তো সবাই জেনে যাবে যে আমি শেহজাদ চৌধুরী। হ্যাঁ, তাহলে ড্রেস পরে আমার কোনো লাভ আছে? আমি এখানে আসছি দাউদ খানের যে লোকেরা এই এলাকায় লুকিয়ে আছে তাদেরকে ধরার জন্য। স্যার, আপনি এভাবে সাধারণ মানুষের মতো চলাফেরা করতে পারেন না, এতে শত্রুপক্ষ আপনাকে আক্রমণ করতে পারে। আর ম্যাডাম যদি কোনোভাবে জানতে পারে যে আপনাকে স্পেশাল প্রোটোকল ছাড়া একা একা ছেড়ে দিয়েছি, তাহলে আমাদের কঠিন শাস্তি দেবে, আমাদের চাকরি থাকবে না স্যার। রয়্যাল বেঙ্গল টাইগার সবসময় একাই চলে, আমিও একাই চলবো, আমার কাছে লাগবে। আমার যদি কিছু হয়েও যায় আমার পিছনে আসবেন। আই ডোন্ট নিড এনি প্রোটোকল। पढ़े उसको सीने से लगा कर रो पढ़े हम वफा करके শোনো, আজ
আজকে আমি তোমাদেরকে শিখাবো মাছ কিভাবে পানিতে থেকেও অক্সিজেন নিতে পারে। আমরা মানুষ যেভাবে বাতাস থেকে অক্সিজেন নিয়ে আমাদের ফুসফুসে পাঠাই, মাছ কিন্তু পানি থেকে অক্সিজেন নিয়ে থাকে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? যদি কিছু না বুঝো আমাকে প্রশ্ন করবা। তবে তোমাদের আরো ভালোভাবে বোঝানোর জন্য আমি মাছ নিয়ে আসছি, তোমাদেরকে মাছ দেখাচ্ছি, ঠিক আছে? जिंदगी एक प्यास बनकर সরি 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 আমি আসলে দেখিনি, সরি। जिंदगी एक এই সরি মানে কিসের সরি? হ্যাঁ, আপনি দেখছেন আমি এখান থেকে যাচ্ছিলাম, দিলাম তো ধাক্কা লেগে আমার মাছের চারটা ফেলে। এখন কি হবে আপনি জানেন এর দাম কত? 400 টাকা। দেন, টাকা বের করুন। আরে দাঁড়াও, प्यार के किस्से अधूरे रह गए, हम वफा करके भी तन्हा रह गए। আসলে হয়েছে কি, আমি না টাকা আনতে ভুলে গেছি আজকে। জানতাম তো, আমি ঠিকই জানতাম আপনার কাছে কোনো টাকা থাকবে না। দেখে তো মনে হচ্ছে আপনি ভ্যান চালক, সারাদিন ভ্যান চালিয়ে 400 টাকা আসে আপনার, যে আপনাকে টাকা দিবেন। আচ্ছা শুনেন, আপনি আপনার অ্যাড্রেসটা দেন, আমি কালকে আপনাকে টাকা পৌঁছে দিব। দিচ্ছি। मासूम बह गए, हम वफा करके भी तन्हा रह गए, दिल के अरमां आंसू में बह गए। এই যে নিন, টাকাটা কিন্তু ঠিকই এসে দিয়ে যাবেন, মনে থাকবে তো? হ্যাঁ মনে থাকবে। এই যে শুনুন, হ্যাঁ বলুন। এইটা কিন্তু আপনার সততার পরীক্ষা। কারো ক্ষতি করলে কিন্তু ক্ষতিপূরণ দিতে হয়। আমার টাকা কিন্তু মেরে দিবেন না, কালকে এদেশে এসে ঠিকই দিয়ে যাবেন, মনে থাকবে? पूछा হ্যাঁ মনে থাকবে। से बिछड़े यार का उसको सीने তাই নাকি? মেয়েটাকে তোর অনেক ভালো লেগেছে? হ্যাঁ মা, অনেক পছন্দ হয়েছে। उसको सीने ঠিক আছে, তোর যেহেতু ভালো লেগেছে তাহলে বিয়ের প্রস্তাব নিয়ে সরাসরি মেয়ের বাড়িতে যাই। মানে কি মা, তুমি ডিরেক্ট বিয়ের প্রস্তাব নিয়ে যাবে? करके শুভ কাজে দেরি করে লাভ কি? रह गए, আচ্ছা শোনো মা, আমাদের ড্রাইভারের কাছে ওদের বাড়ির ঠিকানা আছে। आंसू में बह गए। जिंदगी एक प्यास আম্মা আমি বাজারে যাইতেছি। बनकर रह गई, जिंदगी अस्सलाम वालेकुम। एक ওয়ালাইকুম সালাম। प्यास बनकर रह गई, प्यार के আপনারা ঠিক চিনলাম না, কার কাছে আসছেন? উনি কারমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক শেহজাদ চৌধুরীর মা। উনি আসছেন আপনার মেয়ের সাথে ওনার ছেলের বিয়ের সম্বন্ধ নিয়ে। কি বলছেন এসব? আসলে হয়েছে কি ভাই, আমার ছেলে আপনার মেয়েকে খুব পছন্দ করেছে, তাই আমি দেরি না করে সোজা একদম বিয়ের প্রস্তাব নিয়ে আপনার পাশে চলে আসি। এটা আপনার মেয়ে না? হ্যাঁ আমার মেয়ে। মার্শাল্লাহ, তুমি অনেক সুন্দর। আমার ছেলে পছন্দ আছে করতে হয়। তোমার নাম কি মা? ঠিক, ফাতেমা। কি মিষ্টি নাম। সরি, আমি পেটে করতে পারবো না।